আমার স্ক্রিনের উপরে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে একটা ছবি দেখাচ্ছে এবং নিচে লেখা আছে ফেসবুক। তো এখন আপনি ভাবছেন যে ফেসবুক লেখা আছে অথবা আপনার ছবি এখানে, ঘটনা কি? তো চলুন আমরা এই ছবির উপরে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের ফেসবুকটা কিন্তু ওপেন হয়েছে। এইভাবে চাইলে আপনারা আপনার মোবাইলের যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে কিন্তু আপনি সেট করতে পারেন। তো এখন আপনারা ভাবছেন এটা আমি কিভাবে করলাম? তো চলুন আমরা দেখি এই ফেসবুক বা অন্যান্য অ্যাপসের আইকন বাদ দিয়ে আমরা আমাদের অথবা আমাদের প্রিয়জনের ছবি কীভাবে সেট করতে পারি। এই সিস্টেমটা চালু করতে আপনার মোবাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, আমরা এই প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বার আমাদেরকে লিখতে হবে। তো আপনারা তো ভিডিওটি দেখছেন, এখন কিন্তু লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই। তো চলুন না একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখি। আর যদি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে এনি আইকন, এই লেখাটা সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, যে কারণে ওপেন দেখাচ্ছে, তো আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে যে এগ্রি লেখাটা আছে, এই এগ্রি লেখার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে যে অ্যাপসটি আপনার লোগোটা চেঞ্জ করে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি বসাতে চান, সেই অ্যাপসটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে একটু আগে আপনাদেরকে ফেসবুক দেখালাম, এখন আমি দেখাবো ফটো যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি দিয়ে। তো এই ফটোর উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি যদি ছবিটা ক্যামেরা দিয়ে ওঠাতে চান, সেক্ষেত্রে ক্যামেরার উপরে ক্লিক করবেন এবং ছবিটা যদি আপনার গ্যালারিতে থেকে থাকে তাহলে আপনি গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটি ছবি নেব। তো আমি এই গ্যালারির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়েছে। তো এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই ছবিটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। তো আমি এই ছবিটা একটু কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করার পরে উপরে যে টিক চিহ্নটা দেওয়া আছে এই টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্লাস চিহ্নের উপরে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটা আপনি এখান থেকে স্টাইল করে ভালো করে সেট করে নেবেন। তো এটা টান দিলে আপনার কিন্তু ভালোভাবে সেট হবে। তো আমি এখানে ছবিটা সেট করে নিলাম। নেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে ইউজ, এই ইউজের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে অ্যাড লেখাটা আছে এই অ্যাড লেখার উপরে আপনি ক্লিক করবেন। এখন দেখেন শর্টকাট ক্রিয়েট সাকসেসফুল, তার মানে আমাদের এই ফটোর যে লোগোটা আছে সেই লোগোটা চেঞ্জ করে আমাদেরকে কিন্তু এই ফটোর লোগোর জায়গায় আমাদের ছবিটা কিন্তু এখানে বসে গেছে। তো এখন আমরা আমাদের মোবাইলের যে হোম পেজ আছে হোম পেজে চলে আসলাম। চলে আসার পরে আমরা এখন দেখব যে ফটোজের উপরে আমরা আমাদের ছবিটা বসালাম সেটা সেভ হলো কিনা। তো এখন যদি আমরা এই আমাদের যে ছবিটা আছে এই ছবির উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের যে গুগল ফটোজ যে আসে সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এভাবে চাইলে আপনি আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেক অ্যাপ্লিকেশনের লোগো কিন্তু আপনি চেঞ্জ করে আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।